যেমনি ভাবে কোনো ব্যক্তি নিজের হাতকে প্রসারিত করে দিলে তার হাত দেখা যাবে না, ঠিক তেমনি ভাবে সমুদ্রের উত্তর চাপের মধ্যে যেমনি ভাবে হাত দেখা যায় না, কিয়ামতের ময়দানে সে যত নেক আমল করুক না কেন কোনো নেক আমল তেমনি ভাবে অদৃশ্য হয়ে যাবে, দেখা যাবে না। এখন বিষয় হলো যেটা দেখা যায় না সেটার কার্যকারিতা নেই, যেটা দেখা যায় না, যেটার প্রমাণ নেই, সেটার কোনো কার্যকারিতা নেই। আল্লাহ তাআলা বুঝাইলেন, যখন মিজানের পাল্লায় ওজন করা হবে বান্দাদের নেক আমল, তখন যদি তোমার নেক আমল অদৃশ্য হয়ে যায়, দেখা না যায়, তবে তোমার নেক আমল ওজন করা যাবে না। মানে হলো তোমার নেক আমল কোনোই কাজে আসবে না। রব্বুল আলামিন আমাদেরকে 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেন, আও কাযুলুমাতিন ফিল বাহরি লুজ্জিয়্যিন ইয়াগশাহু আল্লাহ তাআলা ডেকে বলেন, আও কাযুলুমাতিন ফিল বাহরি লুজ্জিয়্যিন, সমুদ্রের উত্তাল তাপ যার মধ্যে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, আও কাযুলুমাতিন ইয়াগশাহু মাওজুন, আবার উত্তাল তাপ, উত্তাল তাপের মধ্যে আবার উত্তাল তাপ। আল্লাহ তাআলা বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুন কাযুলালি ইয়াগশাহু আল্লাহ। রব থেকে বলেন, উত্তাল তাপের মধ্যে আবার তরঙ্গ, আবার অন্ধকার। তিনটা ধাপে আল্লাহ তাআলা এটাকে বলেছেন। তিনটা ধাপে উত্তাল তরঙ্গ, তার মধ্যে অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাতকে বের করে দেখার জন্য। রব বলতেছেন, নিজের হাতকে দেখার জন্য যখন বের করে, আল্লাহ তাআলা বলেন অন্ধকারের মধ্যে হাত বের করার পরে সে কিছুই দেখতে পায় না। রব্বুল আলামিন বলেন, ফীহি সাহাবুন যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, যখন একের পর এক অন্ধকারের মধ্যে সে তার হাতকে দেখতে পায় না, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াগাদ, আল্লাহ তাআলা বলেন, ইয়ারাহা ওয়া লাম ইয়াজিদিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আলো না থাকার কারণে যেমনি তার হাত দেখা যায় না। কথা কি স্পষ্ট বুঝতেছেন? অন্ধকারের মধ্যে হাত কেন দেখতে পায় না? রব বলেন আলো না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বান্দার অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে কিয়ামতের ময়দানে